মার্কিন রণতরীতে হামলার পরে এবার সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরায়েলের নেভাটি বিমান ঘাঁটি ও নেগেট মরুভূমিতে এই হামলা হয়। হামলায় ব্যবহৃত হয়েছে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক মিসাইল। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। সংবাদ সংস্থাটি জানিয়েছে মঙ্গলবার রাতে হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সাইরেন বেজে ওঠে চারদিকে। সাইরেন শুনেই হাজার হাজার ইসরায়েলি নাগরিক চারদিকে ছুটতে থাকে এবং নিরাপদ আশ্রয় খুঁজতে থাকে। একসময় তারা নিরাপদ আশ্রয় নেয়। ঠিক কতজন আহত হয়েছে বা নিহত হয়েছে সেই বিষয় নিশ্চিত করেনি সংবাদ মাধ্যমটি। হামলার একটু পরেই বিবৃতি দিয়েছেন হুতির প্রধান ইয়াহিয়া সারে। তারা ইসরায়েল ও আমেরিকাকে হুমকি দিয়ে বলে, যতক্ষণ না পর্যন্ত গাজায় হামলা বন্ধ হচ্ছে না ততক্ষণ তারাও হামলা চালাতে থাকবে। হুতি তখনই শান্তি হবে যখন শান্তি ফিরবে গাজায়। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী বলছে হুতির ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি তারা আকাশে ধূলিসাৎ করে দিয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই মিসাইলটিকে তারা সৌদি আরবের আকাশ সীমায় ধ্বংস করেছে বলে জানায়। এর আগে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। আর সেই সব হামলায় নিহত হয়েছে নারী পুরুষ সহ 53 জন ইয়েমেনি নাগরিক। প্রতিশোধ নিতে হুতি বাহিনীরা যে কোনো সময় করতে পারে আক্রমণ, আর তারই প্রেক্ষিতে সতর্ক ছিল ইসরায়েল। বিমান বাহিনীকে রাখা হয়েছিল প্রস্তুত। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেন থেকে এই পর্যন্ত 40টির মতো ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে। এই সময় ড্রোন হামলাও চালানো হয়। ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি আরব সাগর ও লোহিত সাগরে শতাধিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালায়। এই সময় অনেক নাবিক এবং মানুষ হতাহত হয় বলে জানা যায়। তাদের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল মার্কিন ও ইসরায়েলি জাহাজ। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি হিসেবে কাজ করে সশস্ত্র বাহিনী হুতি, আর তাদের সব ধরনের অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে থাকে ইরান। পণ্য পরিবাহী লোহিত সাগরে গোষ্ঠীটির রয়েছে অন্যতম শক্তিশালী ঘাঁটি। হুতিদের রয়েছে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা দিয়ে 300 মাইল পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই সকল অস্ত্র ও গোলাবারুদ। আর এই তথ্য জানিয়েছে মার্কিন এক গবেষণা কেন্দ্র। এর মধ্যে অন্যতম হচ্ছে সায়াস এবং সেজিল মিসাইল। হুতির কাছে জাহাজ বিধ্বংস করার জন্য এমন সব মিসাইল আছে যেগুলো লক্ষ্যবস্তু এতই নিখুঁত যে খুব সহজেই তারা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শত্রুপক্ষ এগুলোর অবস্থানও নির্ণয় করতে পারে না খুব সহজেই এবং অনেক কঠিনও।